আজ আমি আপনাদের কাছে বৃষ রাশি মানুষদের 2026 সালে জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। এই বৃষ রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয়তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। তাই বৃষ রাশির মানুষেরা অত্যন্ত শৌখিনতা প্রিয় হয়ে থাকেন, সাজগুজ ভালো পছন্দ করেন। এদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়। যতই বৃষ রাশির মানুষ রয়েছেন দেখবেন তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে, কোনো না কোনোভাবে একটা ক্রিয়েটিভিটি তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। কারণ এই রাশিতেই কিন্তু চন্দ্রদেব সুতুঙ্গী হয়ে থাকেন। তাই বৃষ রাশির মানুষদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়। বৃষ রাশির মানুষরা সাজগুজের জন্য পছন্দ করে এবং এরা শৌখিনতা প্রিয় হয়ে থাকেন। এরা ঘরটাকে সাজাবো বা পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে থাকবো এবং ভোজন রসিক হয়ে থাকে। এরা খেতে এবং খাওয়াতে খুব পছন্দ করেন, সবার সঙ্গে মিলেমিশে চলতে ভালোবাসেন, সবার সঙ্গে অ্যাডজাস্ট করে ভালো চলতে পারেন। তবে এরা অত্যন্ত গোয়ার প্রকৃতির হয়ে যান, মাঝে মধ্যে একগুঁয়ে মানসিকতা মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। যদি রাশি পীড়িত হয়ে যায় তাহলে দেখা যায় এদের মধ্যে একগুঁয়ে মানসিকতা, একটা কাজে লেগে আছে তো লেগে আছে, অন্য কোনো সোর্স পেলেও সেই জায়গায় যাচ্ছে না, বা কারোর সঙ্গে শত্রুতা করছে তো লেগেই আছে তার সঙ্গে, বারবারে তার সঙ্গে ঝগড়া করছে বা তাকে নিয়ে বারবারে তার দোষারোপ হচ্ছে বা তাদেরকে তার সম্পর্কে নোংরা কথা বলে। এই জন্য কিন্তু অনেক কাজ এদের পণ্ড হয়ে যায় বা তাদের লক্ষ্য থেকে এরা পিছিয়ে আসে। এই একঘেয়ে মানসিকতা যখন মাঝে মাঝে যদি কাজ করে সেখান থেকে আপনাদের দূরে সরে আসতে হবে বা আপনাকে যাচাই করতে হবে বা আপনার দুর্বলতাগুলোকে আপনি নিজেকে রিকভার করতে হবে। তবে অত্যন্ত ভালো এবং শৌখিনতার প্রিয় রাশি হচ্ছে এই বৃষ রাশি। আজকে সেই বৃষ রাশির মানুষদের 2026 সালে জুলাই মাস কেমন কাটবে এটা মূল আলোচ্য বিষয়। তাই যারা বৃষ রাশির মানুষ রয়েছে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার আমার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির যে অধিপতি শুক্রদেব এবং এই শুক্র গ্রহ আপনাদের আবার ষষ্ঠ ভাবের অধিপতিও, তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থ ভাবের গোচরে অবস্থান দেখতে পাচ্ছি জুলাই মাসে। এই গোচরটা আপনার জন্য অত্যন্ত শুভ আর ভালো ফলাফল দিতে চলেছে। কোন দিক থেকে? এক নম্বর হচ্ছে গৃহস্ব বৃদ্ধি হবে। ঘরের মধ্যে যদি অশান্তি চলে সেই অশান্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যানবাহন যদি কিনতে চান, 2 চাকার গাড়ি বা 4 চাকার গাড়ি বা কোনো যানবাহন কিনতে চান, সেক্ষেত্রেও সময়টা অত্যন্ত শুভ। এবারে আরেকটা কথা আমি মাঝখানে বলে দিচ্ছি যে যানবাহন কেনার জন্য শুভ সময় বা ভালো সময় যেটা বলছি, অনেকে যানবাহন কিনতে ইচ্ছুক রয়েছেন এই সময় কিনতে পারেন। সেই সঙ্গে যারা যানবাহন বা গাড়ি ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। এরও একটা লজিক রয়েছে, লাস্টে আমি বলবো কেন আমি কথাটা বললাম, একটু মন দিয়ে শুনুন। ষষ্ঠ ভাবের অধিপতি রোগ ঋতু যারা অধিপতি এই শুক্রদেব, তিনি চতুর্থভাবে থাকার জন্য আপনার মাঝে মধ্যে আপনার পরিবারের সদস্যদের মাঝে মধ্যে ডায়াবেটিস, গলব্লাডার স্টোন, কিডনি স্টোন, এই সমস্যাগুলো কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে দেখতে পাওয়া যাবে এই জুলাই মাসে। এটা মাথায় রাখবেন। এর জন্য আপনাকে বারবার দৌড়াতে হবে ডাক্তারের কাছে, বা আপনারও হতে পারে, এটা মাথায় রাখবেন। এরকম সমস্যার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, তারপরে যে কোনো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো সঙ্গে যোগাযোগ করবেন, এটা দরকার আছে। তবে 2 চাকার গাড়ি 4 চাকার যানবাহন যদি কিনতে চান সময়টা অত্যন্ত শুভ। এছাড়া জমি জায়গা বা আস্তি জমি যদি কিনতে চান সেক্ষেত্রেও সময়টা অত্যন্ত শুভ। রাশিতেই অবস্থান করছে মঙ্গল গ্রহ, যে মঙ্গল গ্রহ আপনার সপ্তমে বা সপ্তম ভাবের অধিপতি এবং দ্বাদশতম ভাবের অধিপতি। তাই এই সময় দাম্পত্য জীবনের সমস্যা আসতে পারে, তবে কাজের আসতে পারে তো বলতে কাজের আসতে পারে যাদের জন্মছকে মাঙ্গলিক যোগ রয়েছে, অর্থাৎ যার জন্মছকে মঙ্গল লগ্ন রুদ্র সপ্তম অষ্টম দ্বাদশ ভাবে অবস্থান রয়েছে, তাদের মাঙ্গলিক যোগ রয়েছে। তাই এই মঙ্গল গ্রহটি যখন রাশিতে অবস্থান করছে মানে এই সময় আপনাদের
জন্মছকে যদি জন্মছক ঠিক সেটার বাড়িতে রয়েছে ওইখানে মাঙ্গলিক যোগ থাকে, অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই মঙ্গল গ্রহ রাশি থাকার জন্য সেই মাঙ্গলিক যোগটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সেই সঙ্গে বর্তমান সময় যদি আপনার মঙ্গল গ্রহের দশা অদশা চলে তাহলে আরো বেশি অ্যাক্টিভ হচ্ছে। তখনই লাগবে কিনা দাম্পত্য সুখের সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব হওয়া, দাম্পত্য কলহ এটা বৃদ্ধি পাবে। বা আপনি কোনো কর্মসূত্রে হোক বা অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য আপনার দাম্পত্য সুখে সমস্যা আসতে পারে, বা আপনার লাইফ পার্টনারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেল। দেখা গেল আপনি কোনো কর্মসূত্রে আপনার ঘর থেকে দূরে থাকতে হচ্ছে, এই জন্য কি হচ্ছে আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হলো, এমনও হতে পারে। আবার অনেকে দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, ঝগড়া, বিবাদ, একাকিত্ব বোধ, বউ আপনাকে ছেড়ে চলে গেছে বাপের বাড়িতে, এরকম ধরনের নানা রকম সমস্যা আমরা দেখতেই পাচ্ছি, চোখের সামনে দেখা যায়। আমার কাছে অনেক ক্লায়েন্টরা আসে, তাদের সমস্যা নিয়ে আসে, সমাধানও করতে হয় আমাকে, আমিও দেখি ওদের অনেক অন্যভাবে এমনটাই দেখতে পাওয়া যায়। সেই অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরলাম আজকে। যদি এমন সমস্যার সম্মুখীন হন বেশি দেরি করবেন না, আমার সঙ্গে যোগাযোগ করুন, সমস্যা সমাধানের সুস্থ আমি করে দেবো। এরপরে আসছি ব্যবসার ক্ষেত্রে। যারা ব্যবসা করেন এই সময় আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ, ব্যবসায় উন্নতি হওয়া, ব্যবসায় সাফল্য লাভ, বিশেষ করে ইট বালি সিমেন্ট সঙ্গে যারা ব্যবসা করেন তারা সেখানে সাকসেস পাচ্ছেন। যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন সেখানে সাকসেস পাচ্ছেন। যারা কনস্ট্রাকশনের কাজকর্ম করেন তারা সাকসেস পাচ্ছেন। এগুলো কিন্তু শুভ, ভালো দিক। দ্বিতীয় পতি এবং পঞ্চমী অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি বুধদেব, তিনি দ্বিতীয়ভাবে বক্রী হয়ে থাকার জন্য এই সময় কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। কারণ কি, ভুলভাল কথা বলবেন, বাচাল হয়ে যাবেন, অর্থাৎ পাবলিক রিলিংসে একটা সমস্যা দেখা দেবে। কাকে কোন কথাটা বললে ঠিক হবে সেটাই বুঝতে পারছেন না, এই সমস্যাটা কিন্তু এই সময় ফেস করবেন যদি আপনার বৃষ রাশি হয়ে থাকে, এটা মাথায় রাখবেন। তবে পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো, উচ্চশিক্ষার সুযোগ পাবেন। যারা স্কুলে পড়াশোনা করেন, কলেজে পড়াশোনা করেন বা স্নাতকোত্তর স্তরে কোনো পড়াশোনা করছেন বা করতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন অর্থাৎ প্রেম জীবনে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে সময়টা শুভ। প্রেমের মধ্যে সমস্যা থাকা সমস্যাগুলো আপনারা ঠিক হয়ে যাবে। তবে বেশি সময় যদি আপনারা কথা বলেন তাহলে সেখানে কিন্তু ভুলভাল কথাবার্তা হওয়া থেকে সমস্যা হওয়া, বিবাদ ঝগড়ায় বৃদ্ধি পেতে পারে, এটাও মাথায় রাখবেন। সন্তান নিতে যারা ইচ্ছুক রয়েছেন তাদেরকে বলবো যে পুরো মাসটাই শুভ। যারা কনসালটেন্সি মূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থাৎ অপরকে উপদেশ দেন বা কোনো রকম ভাবে টিউশনি পড়ান, শিক্ষকতা কাজকর্ম করেন, এই সকল পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করছেন, অঙ্ক নিয়ে পড়াশোনা করছেন, ব্যাংকে চাকরি করেন, হিসাব নিকাশ অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করছেন বা অ্যাকাউন্টেন্ট ব্যাংকের, তাদের ক্ষেত্রে সময়টা শুভ, এটা খুব জলদি করা যায়। ছাড়াও সে অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি, যে বৃহস্পতি গ্রহটি আপনাদের একদিকে দশমপতি এবং অষ্টম, একদিকে একাদশতম ভাবের অধিপতি, আবার একদিকে আবার আমাদের আবার অষ্টম ভাবের অধিপতি, তিনটি ভাবে অবস্থান করার জন্য যোগাযোগ মারফত অনেক কিছু কাজ আপনার উদ্ধার হবে। যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে, যোগাযোগ মারফত আপনার আর্থিক ইনকাম হবে। যারা কমিউনিকেশন রিলেটেড কাজকর্ম করেন তারা সাকসেস পাচ্ছেন। ঘুরে ঘুরে যারা ব্যবসা করেন, যারা সেলস মার্কেটে কাজকর্ম করেন, ফিনান্সে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ সময়, অত্যন্ত শুভ সময়। ভাই বোন বা আমার যদি বড় দাদা বা দিদি থাকে তাদের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন এই সময়, পাবেন। মুক্ত হবে অর্থ ইনকাম বা গোপন সূত্রে কোনো কিছু প্রাপ্তি হওয়াকে নির্দেশ করছে। মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকলে সেই মামলা মোকদ্দমাকে জয়লাভ হওয়া এই সময় নির্দেশ করছে, এটা মাথায় রাখবেন। চতুর্থ ভাবের অধিপতি রবিদেব, তিনি অবস্থান করছেন
রাশিতেই এবং আগামী 15 জুলাইয়ের পর থেকে সেকেন্ড হাউসে অবস্থান করবেন। অত্যন্ত শুভ এটা। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, মা আপনাকে হেল্প বা সাহায্য করবে। আপনার পিতার সঙ্গে সম্পর্ক বা বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন, এটা বলা যায়। মান সম্মান লাভ, সামাজিক স্ট্যাটাস বাড়া বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। নবমপতি এবং দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ। তাই বৃষ লগ্নের জন্য, আবারও বলছি, বৃষ লগ্নের জন্য শনি হচ্ছেন রাজ্যকারী একটি গ্রহ। তিনি অবস্থান করছেন একাদশম ভাবে প্রাপ্তির গৃহে, প্লাস সেই সঙ্গে বৃহস্পতি গ্রহটি যে একাদশম ভাবের অধিপতি, তিনি এই রাশির উপর দৃষ্টি দিয়ে রেখেছেন। তাই এই জন্য আমি প্রথমে বলছিলাম যে গাড়ি ব্যবসা যারা করেন, লাস্টে বলবো সেটা বলছি, যারা গাড়ি নিয়ে ব্যবসা করেন, গাড়ি ভাড়া দেন, বা আপনার গাড়ি নিয়ে বিজনেস রয়েছে, বা আপনার কোনো বাইকের শোরুম রয়েছে, বা আপনি মোটর মেকানিক, 100% ভালো সময় চলছে আপনাদের এই পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন। 100% ভালো সময়, আমি হলফ করে বলতে পারি। এই পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যদি আপনি বৃষ লগ্ন বা রাশি হয়ে থাকে, বর্তমান সময়ে যদি শুভ গ্রহ দশা চলে, 100% আপনার ভালো সময় চলছে। 100%। কোন পেশা? আপনার যদি এই সময় গাড়ি ব্যবসা যারা করেন, যারা গাড়ি ভাড়া দেন, বা যারা মোটর মেকানিক, বা যাদের বাইক শোরুম রয়েছে বা গাড়ির শোরুম রয়েছে, এই সকল পেশার সঙ্গে যুক্ত রয়েছেন যারা, 100% ভালো সময় চলছে। যদি দশাংশী ভালো চলে, তাহলে আমার কথাটা অবশ্যই মিলবে। যদি আপনার কথাটা না মিলে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। নিশ্চয়ই আপনার জন্মছকে কোনো না কোনো প্রবলেম রয়েছে, নিশ্চয়ই কোনো প্রবলেম রয়েছে, নাহলে সমস্যাগুলো আসবে না, এটা মাথায় রাখবেন। ফোর্থ হাউসে অবস্থান করছে কেতুর মধ্যে গ্রহ। তাই ফোর্থ হাউসে কেতু থাকার জন্য আপনার বাস্তু কেন্দ্রিক একটা সমস্যা রয়েছে বর্তমান সময়ে। ঘরের বাস্তুতে আপনার কোনো প্রতিবেশী কোনো কিছু ভাবে ক্ষতি করার চেষ্টা করছে বা করেছে, কারণ এটা দীর্ঘদিন ধরে অবস্থান করে রয়েছে, তাই হয় ক্ষতি করার চেষ্টা করছে বা করেছে। তাই বাস্তু সমস্যা কিন্তু আপনাদের একটা রয়েছে বর্তমান সময় দেখতে পাচ্ছি। জন্মছকে চতুর্থ ভাবের অবস্থান যদি খারাপ থাকে, তাহলে এই সময় বাস্তু কেন্দ্রে একটা সমস্যা বা পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা সমস্যা চলছে, এটা আপনাকে মানতেই হবে। দশম ভাবে রয়েছে রাহু। দশম ভাবে রাহু থাকার জন্য কর্মক্ষেত্রে আপনার কলিগ যারা রয়েছে, কলিগদের সঙ্গে ভুল বোঝাবুঝি চলছে, বা কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও কলিগরা আপনার পিছনে ষড়যন্ত্র করছেই, আপনি সেটা বুঝতেই পারছেন। দশমভাবে রাহু থাকার জন্য যারা বদলির চাকরি করেন, এই সময় বদলি বা ট্রান্সফার হয়ে যাবে। চেষ্টা যদি করেন, ট্রান্সফারের সুযোগ আপনাকে এনে দেবে। অনেকে ট্রান্সফার হয়েও গেছে। যারা কর্মসূত্রে এদিক থেকে ওদিকে যাতায়াত করেন, বা কর্মসূত্রে এর সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করতে হয়, বা কর্মসূত্রে একখান থেকে অন্যখানে আপনাকে যেতে হয়, এই পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা অত্যন্ত শুভ সময়। যারা রাজনীতি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সেখানে উন্নতি হওয়া বা রাজনীতিতে ভালো একটা জায়গা প্রাপ্তি বা জায়গা লাভ হয়ে সময় এটা। আজকে আমি এইটুকুই বলে শেষ করছি। জন্মছকে গ্রহদের দশা অন্তর্দশা, জন্মছকে বা ত্রিদশীতে আমার রয়েছে, সেখানে গ্রহদের অবস্থান, তাদের ডিগ্রিগত বলাবল, এগুলো দেখা সবার আগে দরকার। আমি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম।
তাই ওগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময়টা কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপর দিয়ে আছেন, কি কি করলে ওই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মোৎসব বা ঠিক দৃষ্টি বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনার জন্মোৎসব বা ঠিক দৃষ্টি বিশ্লেষণ করা হবে। আপনারা যদি আমার জন্মোৎসব বের করেছেন তাহলে আমার মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি শুনতে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।